বাংলাদেশ স্বাধীনের ৫৪ বছর চলছে। দীর্ঘ এই সময়ে বিভিন্ন সরকারের পালাবদল দেখেছে বাংলাদেশ। দেখেছে অসংখ্য অভ্যুত্থান, রাজনৈতিক উত্থান পতন। জনগণকে দেওয়া হয়েছে উন্নত জীবনযাপনের আশ্বাস, দেখানো হয়েছে স্বপ্ন, শোনানো হয়েছে দুর্নীতি আর লুটপাটের মধ্যেও গড়ে ওঠা উন্নয়নের গল্প। বিপরীতে কি পেয়েছে দেশের জনগণ? কতটা অগ্রগতি করেছে দেশের শিক্ষার মান, পর্যটন শিল্প কিংবা প্রযুক্তি? কতটা সমৃদ্ধ হয়েছে আঞ্চলিক নিরাপত্তা? সেই চিত্র তুলে ধরেছেন আরিফ হাসান। ১,৪৭,০০০ বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আছে গৌরবের বীরত্বগাথা ইতিহাস, আছে সম্ভাবনা, আছে শক্তিশালী জনশক্তি, আছে ১,২৩,০০০ বর্গ কিলোমিটারের বিস্তৃত সমুদ্রসীমা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরে এসে যদি আপনাকে প্রশ্ন করা হয় এই দেশ থেকে আপনি আসলে কি পাচ্ছেন, দেশের শিক্ষার মান নিয়ে আপনি কতটা সন্তুষ্ট, দেশের পর্যটন কিংবা প্রযুক্তি কতটা সফল, ৫৪ বছরে এই বাংলাদেশ বিশ্বকে কোন আবিষ্কার উপহার দিয়েছে, কিংবা আঞ্চলিক নিরাপত্তায় সামরিকভাবে নিজেদের কতটা সমৃদ্ধ করেছে বাংলাদেশ, আপনি হয়তো হতাশ হবেন, হয়তো বিস্মিত কণ্ঠে নিজের আক্ষেপের কথা জানাবেন। বর্তমান বিশ্ব যখন যুদ্ধ সহিংসতায় উত্তপ্ত, তখন বাংলাদেশের সামরিক সক্ষমতা আপনাকে অবশ্যই ভাবাচ্ছে। শত্রু দেশকে প্রতিহত করতে যখন বিশ্বের অন্যান্য দেশ নিজেদের সামরিক ভাণ্ডারে যুক্ত করেছে নিজেদের তৈরি ড্রোন, উন্নত ক্ষেপণাস্ত্র, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশের সামরিক ভাণ্ডারে ৫৪ বছরে কি যুক্ত হয়েছে? এক কথায় আপনি রীতিমতো হতাশ হবেন, কারণ যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশ ৫৪ বছরেও শত্রুপক্ষের ভয়ের কারণ হতে পারেনি। বাংলাদেশের না আছে সেরকম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, না আছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। সম্প্রতি কিছু যুক্ত হলেও সেগুলো অতি সামান্য এবং পুরোটাই আমদানি নির্ভর। এছাড়া হতাশার খবর, বাংলাদেশের নেই নিজস্ব কোনো প্রযুক্তি উদ্ভাবন। অন্যান্য দেশের মহাকাশ গবেষণা সংস্থা যখন নিজেরাই তৈরি করে অত্যাধুনিক রকেট, ক্ষেপণাস্ত্র, তখন বাংলাদেশের আমলাতান্ত্রিক সংস্থাগুলোর দিকে আঙুল ওঠাই স্বাভাবিক। অন্যান্য দেশের পরমাণু সংস্থা যখন নিজস্ব প্রযুক্তিতে তাদের পারমাণবিক কার্যক্রম চালায়, তখন বাংলাদেশ পারমাণবিক সংস্থার দিকে তাকিয়ে প্রশ্ন উঠতে পারে, এ অফিসের আসলেই কাজ কি? আপনার মনে হয়তো প্রশ্ন উঠবেই, যুদ্ধবাজ আগ্রাসনী এই পৃথিবীতে শত্রুপক্ষকে কিভাবে মোকাবিলা করবে বাংলাদেশ? যেভাবে আজ ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একা লড়েও টিকে আছে, বাংলাদেশ কি পারবে সেরকম টক্কর দিতে? এমন প্রশ্ন ওঠাও স্বাভাবিক। দেশের বিগত সরকারগণ উন্নত শিক্ষার গল্প শোনালেও এই শিক্ষা ব্যবস্থা আপনাকে রীতিমতো হতাশ করবে, কারণ বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৩৫, যা একেবারেই তলানিতে। এর কারণ মূলত শিক্ষা ব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশগুলো যখন গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে, তখন বাংলাদেশ এখনো আটকে আছে পাঠ্যবই মুখস্থের যুগে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ স্কুল কলেজে ব্যবহারিক শিক্ষার পরিবর্তে চলছে পুরনো পদ্ধতির চর্চা। তবু এর মধ্য থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর বের হওয়া হাজার হাজার মেধাবীরা পাড়ি জমায় পশ্চিমা রাষ্ট্রে। মেধা বিক্রি করে জীবন কাটিয়ে দেয় সেসব দেশেই, কারণ এই বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরেও মেধাবীদের ধরে রাখার সক্ষমতা অর্জন করতে পারেনি, তাদের কাজে লাগিয়ে নিজস্ব শক্তিতে অভাবনীয় প্রযুক্তি উদ্ভাবন করতে পারেনি। দেশের আরেকটি সম্ভাবনাময় খাত দেশের পর্যটন শিল্প। বাংলাদেশের রয়েছে ১,২৩,০০০ বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্রসীমা, রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন সহ আরও অন্তত ১০টি ছোট বড় দ্বীপ। রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যার প্রায় ৬০% বাংলাদেশে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সাজেক ভ্যালির মতো জায়গাগুলো বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব মিলনস্থল। কিন্তু এসব পর্যটন সম্ভাবনা থাকা সত্ত্বেও স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশ এই খাতকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে পারেনি। অন্যদিকে ছোট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ শুধুমাত্র সমুদ্রকেন্দ্রিক পর্যটনের মাধ্যমেই দেশটির জিডিপির ২৫ থেকে ৩০% অর্জন করে, অথচ বাংলাদেশের মতো দেশের জন্য, যেখানে রয়েছে ঐতিহাসিক নিদর্শন, ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে পর্যটন থেকে রাজস্ব অর্জনের সুযোগ ছিল অনেক বেশি, কিন্তু বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশ আজও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে পারেনি। নেই আন্তর্জাতিক মানের স্থাপনা, নেই পর্যটন বান্ধব নীতিমালা এবং নেই কার্যকর বৈদেশিক প্রচারণা। ফলে যে খাত বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারত, তা এখনো রয়ে গেছে সম্ভাবনার জালে বাঁধা। এছাড়া দেশের ট্রাফিক ব্যবস্থাতেও নেই আশার আলো। প্রতিদিন জ্যামে আটকে থেকে ব্যয় হয় কর্মঘণ্টা, নেই কোনো ব্যবস্থা। রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে বসে থাকা মানুষগুলো
উন্নয়নের গান শোনালেও নেওয়া হয় না কার্যকরী উদ্যোগ। উল্টো দেশ থেকে লুটপাট হয় প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করেছে রাজনৈতিক অস্থিরতা। এটি কেবল একটি রাজনৈতিক সমস্যা নয়, বরং এর প্রভাব বিস্তৃত দেশের অর্থনীতি, শিক্ষা, বিনিয়োগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আন্তর্জাতিক ভাবমূর্তির উপরও। দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব, প্রতিহিংসামূলক আচরণ, নীতির স্থিতিশীলতার অভাব এবং জবাবদিহিতার ঘাটতি, এই সব কিছু মিলেই পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। আরিফ হাসান, এটিএন নিউজ।